ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায়, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে কবর খোদককে। ইতিহাসের পাতায় এর নাম আছে। যদিও এর বাড়ি সিরিয়ায় ছিল, উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন। বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন। দামেস্কের কবরে কবর খোদাই করতেন ওনারা। তো দুটা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি সচক্ষে দেখছেন, আর দুটা লাশই এক বাড়ির ছিল। আওয়াজ না, এক বাড়িরই ছিল দুটা লাশ। তো কবরের চিত্র দেখার পরে উনি দামেস্কের জামিয়া মাদ্রাসায় যা ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন। মাদ্রাসারা বলল, তুমি এই বুড়া বয়সে ভর্তি বা হবে কেন, আর এই বুড়া বয়সে শিখবেই বা কি? তো সে বলছে, না, আমি তো ভর্তি হবই হব আর আলেম হবই হব। তো জিজ্ঞেস করছে, তোমার এত আগ্রহ কেন? তো সে পুরা কাহিনী খুলা বলছে। তো মাদ্রাসাওয়ালারা ওনাকে ভর্তি দিছেন। ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হোসেন, যার হাতের অনেক লেখা কিতাব এখনো অনেক লাইব্রেরিতে রাখা আছে। নাম হলো আব্দুর রহমান হাফফার। তো যদি আমরা তো বিশ্বাস করি হাফেজ যারা হলো, আল্লাহ এদেরকে জান্নাতে বিশেষ একটা শহর দিবে। শহর আমাদের যেরকম কি বলে হাতির ঝিল আছে, জান্নাতে একটা লেক আছে রাইয়ান, ওইখানে একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান। ওই শহরে ঢুকতে হইলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। যখন হাফেজ ঢুকবে তো প্রত্যেক গেটে ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতার সালাম কমপ্লিট হবে। এবং প্রত্যেক ফেরেশতা উপটোকন দিবে। সবার মুখে একটাই স্লোগান থাকবে, হাদা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো। শুধু জীবনে একবার না, যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাহির হবে। এমনকি মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে, বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে, পিতা হওয়ার পুরস্কার দিবে। এবার বোঝেন যারা হাফেজ হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্যবান। আরো ১০ জনকে তো নিয়েই যাবে জান্নাতে। আমাদের সমাজে তো বহুত ঘর কম আছে যে ঘরে ১০ জন সদস্য আছে। আগে থাকতো, এখন ১০ জনওয়ালা সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম। ১০ জনকে নিয়ে যাবে। এই জন্য আমাদের বড়রা লিখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা, কমসে কম। এটা তার আখেরাতের পুঁজি ছিল। আর এখানে গ্রান্টি ছিল, কদ ওয়াজাবাত লাহুমুন নার। যাদের জন্য দোজখ অবধারিত ছিল, এরকম ১০ জনকে সুপারিশ করা জান্নাতে নিয়ে যাবে। আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে, গ্রান্টি ছিল। কিন্তু বললাম না, দুনিয়াটা বহুরূপী, রঙ্গময়, এই জন্য বোঝা কঠিন।
আর এক একজন আলেম 400 জনকে নিয়ে যায়। আর গ্রান্টি বাংলাদেশও আছে নিয়ম, কিন্তু গ্রান্টি নাই। প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে, সে ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু করবে বলে গ্যারান্টি নেই। পারে করতে, কিন্তু এই 53-55 বছরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না, পেপারে পাওয়া যাবে কিনা খোঁজা। কিন্তু কিয়ামতের দিন এদেরকে মাফ, এদের উপরে গ্যারান্টি আছে। আল্লাহ এখনই গ্যারান্টি দিয়ে রাখছেন যে 10 জন তোমাকে দিমু, 400 জন তোমাকে দিমু। আবার বইলা রাখছেন আর সুফাহা উসালা, 3 দলের বিদায় এদের পাগড়ির বড় মর্যাদা। যদিও আমার সমাজে মর্যাদা নাই, আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না। যদি মনে করা হইতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে শেষ হাদিস এটা আনতে হতো না, এটা না আনলেও চলতো। শেষ হাদিস বাবু ওয়ানাযাউ মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই অধ্যায় আনার দরকার ছিল না, এই হাদিসও আনার দরকার ছিল না, কোনো প্রয়োজন হইতো না। বোঝা গেল 1000 বছর আগেই, আরো বেশি 1200-1300 বছর আগেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না। আসলেও আমাদের সমাজে মূল্য নাই, আমাদের সমাজে মূল্য নাই। উনি জানতেন যে মূল্য হবে না, এই জন্য উনি বুখারীর শেষ হাদিস এটা নিয়ে আসছেন যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্যবোধ থাকবে না। মানুষ মানুষকে মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে। দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে, দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই। এটাই আমাদের সমাজের চালচলন সবকিছু। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন যে এই বাজার বেশি দিন চলবে না, এই বাজার বেশি দিন চলবে না, অচিরেই এই বাজারটা অফ হয়ে যাবে। আর সত্য এটাই, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অফ, চাই সে যত বড় বাজারই থাকে। মৃত্যু হয়ে গেল, বাজার শেষ, এখন নতুন বাজার শুরু। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে এই বাব আনতে হয়েছে। যদিও কিতাবও উনি আনছিলেন, রদ্দে জাহমিয়া, কিতাব আলা রদ্দিল জাহমিয়া, এটা একটা ফেরকা গোত্র, যদিও এই নামে এখন দুনিয়াতে নাই, কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে। এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক ঘরে আছে, কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাই। কিন্তু এরকম মত ধারণ করে, আর এটা দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়। একটা প্রমাণ দেই, বলেন ডেলি 5 বেলা কে ডাকে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে সমস্যা নাই, যতবার বলবেন 40 করে নেকি পাবেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর নামকে ওয়েট করার কোনো জিনিস নাই। আল্লাহর নামকে ওয়েট করতে পারে, ওজন করতে পারে। এই দ্বিতীয় ভলিউমই আছে, কিতাবুত তাওহীদের ভিতরেই আছে। আল্লাহর নামকে ওয়েট করার মতো কোনো কি নাই, কোনো দাড়ি নাই, কোনো পাল্লা নাই, কোনো বাটকারা নাই। আল্লাহ বানানি নেই, আল্লাহর নামকে কি ওয়েট করবে? এই জন্য আল্লাহ বললে সমস্যা নেই, 40 নেকি পাবেন।
দোয়া করতে থাকেন, আল্লাহ সারা জীবনে একবার আল্লাহ বলা আপনি কবুল করে নেন। যদি একবার কবুল হলো, একবার ইনশাআল্লাহ দেখা হবে। সমগ্র সৃষ্টি দিয়েও এটাকে ওজন করা সম্ভব হবে না। আল্লাহ নামটা কার? কি রাখছে? আল্লাহ নিজের নাম কি রাখছে? আল্লাহ। ওই আল্লাহ ডাকে, ঠিক না? চিনেন তো আল্লাহরে? চিনেন তো? কে? যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, ঠিক না? যিনি আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করেন, যিনি আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। হায় হায় হায়, যার আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, মুহতাজ, আনতুমুল ফুকারা। শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। চালায় তো চলি, না চালাইতে দিলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। আছে নাকি? বিশ্বাস করেন না করেন না? না, মনে হয় মনের থেকে করে না, ঠিক না? যুবক তো যৌবনের বাহাদুরির কারণে করে না। ও বলে আমার যৌবন আছে, যৌবনের বাহাদুরির কারণে এই কথাটা বিশ্বাস করে না যে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। টাকাওয়ালা টাকার বাহাদুরির কারণে করে না, পদালা পদের বাহাদুরির কারণে করে না, আধিপত্যওয়ালা আধিপত্যের বাহাদুরির কারণে করে না। কসম খোদার, যতটুকু করা দরকার অতটুকু করে না। যদি করতো তাহলে ওই আল্লাহ ডাকে 5 বার, মসজিদ ভরা না খালি, বাহিরে বেশি না ভিতরে বেশি? কয় গুণ বেশি? কত গুণ বলেন না? 90 গুণ বাহিরে বেশি, মাত্র 10% ভিতরে। যেই 2 নামাজের উপরে জান্নাতের গ্যারান্টি দিছিলেন, 2 নামাজের উপরে, হুজুররা একমত হবে কিনা আবার জানি না। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এইখানে ওয়াও আনেন নাই, ফাও আনেন নাই, সুম্মাও আনেন নাই, কোন হরফই মধ্যখানে আনেন নাই। ফজর আর আসর জান্নাতের গ্যারান্টি দিছিলেন, কিন্তু সবচেয়ে কম মুসল্লি ফজরে, ঠিক না? আমি তো হাদিস দিলাম, এবার কোরআন দিব। কোরআন তো বলে ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তোমার সর্বঘাটিতে তোমার পাহারাদার ছিল, সিকিউরিটি গার্ড ছিল, গার্ড। তোমাকে গার্ড দিয়ে নেওয়া যাবে। কিছু গার্ড দেখলে এমনি মানুষ রাস্তা ছেড়া দেয়, কিছু গার্ড দেখলে কি করে? যেই গাড়ির সামনে পিছে সেনাবাহিনীর বহর দেখে, ওটা কি রাস্তা চাইতে হয় না এমনি দিয়ে দেয়? তো ফজরের নামাজ তো এরকম গার্ড ছিল। কোরআন আল ফজরি কানা মাশহুদা। কিন্তু ফজরের সবচেয়ে কম মুসল্লি, ডাকে কে? ডাকে হায় হায়, শুধু আল্লাহ তো ডাকে না, ঠিক না? তাহলে বোঝা গেল প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের মানুষ আছে যে আমলের কোনো দরকার নেই, ইমান তো আছেই। আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমলের দরকার নাই, আমলের দরকার নাই। এটাই তো মার্জিয়ারা বলে। মার্জিয়াদের এক দলই তো জাহামিয়া, ওইখান থেকে বাঘ হয়ে পরে জাহামিয়া হচ্ছে। পুরো তো এটা বলে আমলের দরকার নেই। আমার সমাজও যেরকম বলে আমলের দরকার কি, ইমান তো আছে, আল্লাহকে তো আল্লাহ বলে মানি, আমলের দরকার নাই।
এই জন্যই তো মসজিদ খালি, বাজার ভরা, মসজিদ খালি, অফিস ভরা, মসজিদ খালি, আদালত ভরা। অথচ একটা যুক্তি দিব, এই এলাকায় তো মসজিদ হওয়ার কথা ছিল না, যুক্তিতে বলে না, যুক্তিতে বলে না। ঢাকা শহরের সবচেয়ে উন্নত এলাকা কোনটা? ওইখানে কোন মানুষগুলা বাস করে? যারা নিজেদেরকে সবচেয়ে বেশি উন্নত মনে করে, ঠিক না? এটির দিক দিয়া, ঠিক না? সত্য না? সর্বদিক দিয়ে যারা অ্যাবিলিটি রাখে ওরাই গুলশানে থাকে, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ তো বলতে পারতো যে একটা মসজিদ, আজাদ মসজিদ দিয়া দিছি গুলশানে, দরকার হলে আরেকটা বানালো। আমার বাড়িটাও উন্নত সোসাইটিতে থাকুক, খিলগার মতো জায়গায় আমার বাড়ি দিব কেন? এটা আল্লাহর বাড়ি না? এটা কার ঘর? মসজিদ কার ঘর? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। এই এলাকায় তো মসজিদ হওয়ার কথা ছিল না, মসজিদ হওয়ার কথা ছিল উন্নত এলাকায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে টপে কে? আল্লাহর চেয়ে বড় ধনী কে? আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কে? আল্লাহ তো অল ইন অল, সবচেয়ে পাওয়ারফুল। উনি কেন মসজিদটা খিলগায় দিল? উনি কেন মসজিদটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিল? ওনার ঘরটাকে কেন দিল? উনি আমাদের দিকে চেয়ে দিছিলেন, আমাদের দিকে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছিলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর দিকে তাকায় এত দয়া করলাম, তারপরও তুই আমার থেকে দূরে চলে গেলি। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইল কে? তারপরও আমি ডাকতেছি, তুই আসিস না। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ বাব দ্বারা, অধ্যায় দ্বারা, সর্বশেষ হাদিস দ্বারা আমাদেরকে দুটা জিনিস বুঝাইতে চাইতেছিলেন। যদিও এই কিতাব কোন এক সম্প্রদায়কে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছিলেন, কিন্তু উনি দুইজনকে প্রত্যাখ্যান করতে চাইছেন, আবার একটা জিনিসকে প্রমাণ করতে চাইছেন। দুটা জিনিসকে উনি প্রমাণ করতে চাইছেন, আর দুই সম্প্রদায়কে উনি ডিনাই করতে চাইছেন, রদ করতে চাইছেন। বললাম না, যদিও নামকরণ হিসাবে আমাদের দেশে নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের লোক আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ধনী আছে, গরিব আছে, শাসক আছে, শাসিত আছে, পদস্থ আছে, পদহীন আছে, প্রত্যেক শ্রেণীর মানুষ আছে যারা আমলের প্রয়োজন মনে করে না। বলে আমলের প্রয়োজন নাই, প্রমাণ দিলাম আমি। যদি আমলের প্রয়োজন মনে করতো তাইলে কমসে কম একটা হইলেও করতো। যেই একটা না, 100টা ছিল। যেমন নামাজ একটা না, নামাজের ভিতরে 100টা রাখা আছে, 100। এই জন্যই তো হাদিস ঘোষণা দিছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারো, তাহলে আল্লাহর রসুল বলে আল্লাহ তোমাকে কমপ্লিট বইলা লেখা দেবে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, সবকিছু পূর্ণ। আর কোনটার ভিতরে আল্লাহ কুদরতি হাত লাগাইও দেখবেন না। নামাজ ওকে, ঠিক, কমসে কম একটা করতো। কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় দুর্বলতা এখানেই আমাদের, নামাজের প্রয়োজন মনে করে না। যদিও কে ডাকে?
কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? যার আমরা শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। শুধু আল্লাহ ডাকে না, যিনি 99টা পদের মালিক ডাকে। 99টা আমাদেরকে জানায়া দিছেন। এমনি তো আল্লাহ অগণিত পদের মালিক, আমাদেরকে 99 পদের মালিক ডাকে। আল্লাহ ডাকে না, শুধু রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপর 90 জন প্রয়োজন মনে করে না, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন বড় প্রয়োজন হবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। হ্যাঁ, বড় প্রয়োজন হবে, কেননা তোমাকে মাপাই হবে আমলের পাল্লা দিয়া। দুটা মিটার দিয়া তোমাকে মাপা হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমানের ভিতরে কেমন ঈমান, ওটাই বলে দিয়েছেন তাওহীদ ওয়ালা ঈমান। এক সময় ছিল মানুষ তাওহীদ শিখতো, এখন মানুষ তাওহীদ শিখে না। এক সময় তাওহীদের চর্চা হতো, প্রত্যেক জায়গায় জায়গায় হালকা হতো, প্রত্যেক মসজিদে মসজিদে এটার তালিম হতো, তাওহীদের তালিম। কেননা শুধু ঈমান চান না, তাওহীদ ওয়ালা ঈমান চান। ঈমান শুধু চান না, তাওহীদ ওয়ালা। মাত্রাও চান না, মাত্রা বিন্দু হোক, জাররা হোক জাররা। কিন্তু যদি ঈমান তাওহীদ ওয়ালা হয় আর বিন্দু হয়, তাহলে আমি একটা হাদিস দিতেছি, দুইটা হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলে, যদি তোমার গুনাহ দ্বারা যদি সৌরজগৎ ভরা গেল, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা ওয়া মা আশরাকতা বি, গুনাহ দ্বারা সৌরজগৎ ভরা গেল। এখন তো আপনাদের কাবার আমার সৌরজগৎ পড়াইতে হবে, সময় তো নাই সৌরজগৎ পড়াবো, যে সৌরজগৎটা কত বড়। আমরা তো জানি না সৌরজগৎ কত বড়, প্রথম আকাশের নিচটা কত বড় এটা আমরা জানি না। একটা ধারণা দিতেছি, আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, কয়টা এখন? 7টা না 8টা? 7টা, ঠিক না? প্রথম আকাশের নিচে মহাদেশ আছে 100 কোটি। এটাকে বিজ্ঞানের ভাষায় সুপার ক্লাস্টার বলে। এই 100 কোটি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট।